মাধ্যমিক দেওয়া এইচএসের সময় যদি এরকম পড়াশোনা করতাম না তাহলে একটা কিছু হতো। তখন পড়াশোনাটা এইভাবে করতে পারিনি, এখন যেভাবে পড়াশোনাটা করছি মানে ভাবতে পারছো, একটা ভিডিও করছি, এতগুলো করে ভিডিও দেখতে হচ্ছে, কনসেন্ট্রেট করতে হচ্ছে, লিখতে হচ্ছে, পড়তে হচ্ছে। আমার ছেলে দরজা খুলে এসে বলছে যে তুমি কী করছো, কী লিখছো? বললাম কন্টেন্ট। তুমি লিখে লিখে কন্টেন্ট করো? আমি বললাম যে কখনো কখনো করতে হয়, যখন একটু চাপটা বেশি হয়ে যায় তখন তো করতে হয় না, সব কিছু পয়েন্ট এত মাথায় রেখে দিতে পারি না, তো কিছু কিছু লিখতে হয়, তারপর সেগুলোর উপর নির্ভর করে বলতে হবে যে বাবা। হ্যাঁ, তো আজকে সত্যিই বলছি, মানে সারাক্ষণ আমি কাজের মধ্যে রয়েছি, মানে এতটুকুই খাওয়ার, যতটুকুনি রান্না করা, খাওয়া যেটুকুনি হলো, তার বাইরের যে কাজগুলো ছিল তাছাড়া সারাক্ষণ সেই লাইভ করার পর থেকে ওদেরকে খাইয়ে দাইয়ে নিজেরা খেয়ে দে সেই যে বসেছি, মানে কি বলবো, আমার ঘুম পাচ্ছে কিন্তু আমি উঠতে পারছি না, কারণ কালকের আমি একটাও ভিডিও করতে পারবো না আমি জানি। তাহলে যা ভিডিও করার আজকেরই আমাকে করে রাখতে হবে, কাজ সেরে রাখতে হবে। থাম্বনেল টাইটেল কি করবো আমি বুঝে পাচ্ছি না, পরপর তো ভিডিও করছি আর জাস্ট মানে করছি, তারপরে দেখা যাক। তো যাই হোক, এখন যে ভিডিওটা করতে এসেছি সেই ভিডিওটা মেনলি দুটো টপিকের উপর নির্ভর। একটা হচ্ছে আমাদের টিনু সুন্দরীর, তার কিছু কথা জানতে পারলাম সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর না কারোর কাছ থেকে শুনেছে, সে 100% শিওরিটি দিতে পারছে না, বাট বলছে এরকম শুনেছি। এটা নিয়ে বলবো কিছু কথা, আর অবশ্যই বলবো স্যান্ডির ভয়েস রেকর্ডিংয়ের উপর বেস করে কিছু কথা, যেটা শিল্পী শুনিয়েছে। শিল্পী স্যান্ডির ভয়েস রেকর্ড শুনিয়েছে, দুদিন অপেক্ষা করেছে এবং তারপর ওর ভয়েস রেকর্ড শুনিয়েছে যে কী কথা হয়েছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে স্যান্ডিকে কিছু বলবো আর আমাদের টিনু সুন্দরীকে কিছু বলবো। তার আগে আমি এটা বলবো যে শিল্পী বলছে আমি রাত্রির 1টায় ফোন করেছিলাম, এই কথাটা কোত্থেকে আসলো, যেখানে তোমার হচ্ছে পানি কাকিমা বা ম্যান্ডির ভিডিওতে এই কথাটা ওঠেনি রাত্রির 1টার সময়, তাহলে কে বলেছে? তো এই আমাদের না একটা স্বভাব আছে কাকে কান নিয়ে যাওয়ার ব্যাপার, মানে ধরো আমার কানে একজন কেউ কিছু বললো, সেটা তো আমি আধা আধুরা শুনে আবার এই কান থেকে অন্য লোককে বললাম, ব্যাপার কথাটা কিন্তু ঘুরে গেল। তা যা শুনে এসছে সার্কেল এই 8টাটা 1টা করে দিয়েছে, ঠিক আছে মনে হচ্ছে। এবার কে করেছে আমি দেবানা জানন্তি, তবে একজনকে দেখলাম যে বোতলের নামটা করেছে, আমি জানি না সে বোতলও বলেছে কিনা, আমি অতটা গড় করিনি কে বলেছে। তবে আমার একটা কথা শিল্পীকে, যে তুমি ভাই ফোন করেছো সকাল 8:30টায় কি রাত্রি 8:30টায়, সেটা তোমার মনে নেই? তুমি বলছো আমি ট্রু কলারে দেখবো তারপরে বলবো, মানে একটা মানুষ সকালবেলা ফোন করেছে কি রাত্রিবেলা ফোন করেছে সন্ধ্যেবেলা, সেটা সে মনে করতে পারছে না, না এটাও অবাক কাণ্ড। যাই হোক, এইটুকুনি তোমাকে বলার ছিল। এবার চলে যাই স্যান্ডির তোমার কল রেকর্ড, সেখান থেকে আমি কি বুঝলাম। প্রথম বুঝলাম কিছু কিছু বাবা মা আছে যারা তাদের ছেলে মেয়ে সন্তানের দোষ দেয় না, সব সময় বলে ও দোষ করেছে, আমার ছেলের কোনো দোষ নেই, আমার মেয়ের কোনো দোষ নেই। সেম জিনিসটা স্যান্ডি করলো। স্যান্ডি ম্যান্ডিকে বলছে কিছু বলছে, কিন্তু সবসময় ম্যান্ডিকে প্রোটেক্ট করে ও কখনো বোতলের দোষ, কখনো গোল্ডি দিদির দোষ বলছে। ওর বক্তব্য ছিল যতদিন না গ্রুপ তৈরি হয়েছে ততদিন পর্যন্ত স্যান্ডি এবং ম্যান্ডি দুজনে ভালো ছিল, ওদের মধ্যে কোনো ঝামেলা ছিল না। যবে থেকে গ্রুপ করেছে তবে থেকে ওদের মধ্যে আবার ঝামেলা অশান্তি শুরু হয়েছে, এবং এগুলো নিয়ে যখন স্যান্ডি মানে এর সঙ্গে শিল্পীর সঙ্গে কথা বলা শুরু করেছে তার আগে পর্যন্ত ঝগড়া ঝামেলা হচ্ছিল, ভাবতে পারছো? সবসময় অ্যালিগেশন অন্য লোকেদের উপর দেয়া। যাই হোক, তারপরে বলা হচ্ছে যে আমি বারবার বারণ করেছিলাম বোতলকে গ্রুপে ঢোকাতে, বারণ করেছিলাম, এবং স্পেশালি আমি গোল্ডি দিদিকে ফোন করে আমি বারণ করেছিলাম। ওরা বলেছিল না শুধরে নেব, আমি বলেছিলাম সাপ, ওরা বলেছিল শুধরে নেব, ভালো করে নেব, ঠিক আছে, তার জন্য ঢুকিয়েছে। তার মানে স্যান্ডি প্রথম থেকেই জানতো এরকম গ্রুপ হয়েছে এবং সেখানে বোতলকে ঢোকানো হচ্ছে, জানতো। তাহলে বলছে আমি এই গ্রুপ এইসব কিছু এত কিছু জানতাম না, ওখানে কি মেসেজ হয় কিছুই জানতাম না, সবটা ভোগাম্বা কথা। আচ্ছা, ও স্পেশালি গোল্ডি দিদিকে বারণ করেছিল, কিন্তু গোল্ডি দিদি এবং ম্যান্ডি দুজনে মিলে হঠাৎ করে ওই যে ফনা তোলা বোতলকে চুপসে দেওয়া করার চেষ্টা করেছে, ভালো করে দেবে।
ঐশ্বরিক ক্ষমতা দিয়ে নাকি ভালোবাসা দিয়ে, যাই হোক সেটা গোল্ডি দিদি আমার লাইভে কমেন্ট করেও বলে গেছিলো যে আমরা ভালো করে দেবো আর কি, হ্যাঁ ভালোবাসা দিয়ে ভালো করে দেবো। তো ভালোবাসা মায়ের ভোগে চলে গেছে, ফুস হয়ে গেছে সব। তো যাই হোক সেটা গেল। এবার স্যান্ডির বক্তব্য যে যখন ওরা এতে গিয়েছিল তোমার ট্রিটমেন্টে চেন্নাইয়ে, তখন নাকি সবাই স্যান্ডিকে পাগল 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 বলছিল, না অবসেসড, ওটাকেই পাগলামি বলছিল। তোমার পাগল আর পাগলামি দুটো তফাৎ। তো অবসেসড শরীর খারাপ নিয়ে, তো সেটা নিয়ে যখন ভিডিও হচ্ছিল তখন সব ভিউয়ার্স এরকম কমেন্ট করেছে, সেইটা নিয়ে খুব রেগে গিয়েছিল স্যান্ডি, এবং তখন ঝামেলা হয়েছিল স্যান্ডি আর ম্যান্ডির মধ্যে। এবং সেখানে ম্যান্ডি দেন এসে বলেছিল আর স্যান্ডিকে দেখাবো না। তো স্যান্ডির বক্তব্য এটা শিল্পীকে বলার উদ্দেশ্য যে ও এরকমই, যখন এরকম ঘটনা ঘটে তখন ও তাল জ্ঞান হারিয়ে দুম করে একটা ডিসিশান নিয়ে নেয়, যদিও সেই ডিসিশানটা কন্টিনিউ করবে কি করতে পারবে এটা ও জানে না, তবুও নিয়ে নেয়। তো সেরকমই জিনিসটা এই যে তোমাদেরকে নিয়ে নোংরা মন্তব্য করেছিল, সেটা হঠাৎ করে রাগের বহিঃপ্রকাশ। কিসের রাগ? কারণ তখন ওকে নিয়ে ওই প্রেগনেন্ট নিয়ে হুলহুলার সঙ্গে নিয়ে একটা খুব বাজে কথা সব মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছিল, আর তাই তিতিবিরক্ত হয়ে রেগে গিয়ে যারা ভিডিও করেছিল এই নিয়ে তাদেরকেও দুম করে এই কথাটা বলে দিয়েছিল। তো এইবার শিল্পীর বক্তব্য, আমি সেই সময় ভিডিও করছিলাম না, করলেও বোতলকে নিয়ে করছিলাম, খুব ছাড়া ভিডিও করছিলাম, আর আমি এই প্রেগনেন্সির ব্যাপারে কোনো কথা বলিনি, তাহলে কেন আমার নামটা ঢোকালো? শিল্পীর বক্তব্য, যেটা আমি বুঝতে পারছি শিল্পীকে এইখানে ঢোকানোর পিছনের রিজন, শিল্পীকে ও যে কোনো কারণে টলারেট করতে পারে না। কেন না, স্যান্ডির সঙ্গে তার সখ্যতা আছে এবং স্যান্ডি তাকে দিদি করে, এবং পানি কাকিমাও তার সঙ্গে সখ্যতা রয়েছে, কিন্তু ম্যান্ডিকে নিয়ে সে কন্টিনিউ মানে নেগেটিভ কন্ট্রোভার্সি করে। এটার কারণে ম্যান্ডির হয়তো ব্যক্তিগত একটা আক্রোশ ছিল, সেই জায়গা থেকে ওই যে যারা কথা বলছিল তারা ওই প্রেগনেন্টের ব্যাপার নিয়ে কথা বলছিল বলে তাদের নাম ঢুকিয়েছে, আর এই শিল্পীর নামটা ঢুকিয়েছে যে শিল্পীর সঙ্গে কী হচ্ছে না, শিল্পী ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করে, তার জন্য একটা ক্ষোভ ছিল। আর হুলুলার মায়ের সঙ্গে প্রথম এই কথা বলেছিল, এই মারধরের ব্যাপারটা, সেটার একটা ক্ষোভ ছিল, এই জন্য এই নামটা এরকম নোংরা কথা বলেছে। যেই নোংরা কথাটাকে প্রলেপ দিচ্ছে আমাদের স্যান্ডি দাদা, বক্তব্য এটা যে ও এরকমভাবেই আউটবাস্ট করে, রেগে গেছে, প্রচণ্ড তেতে গেছে, এরকম ভিডিও দেখে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, আর তার জন্য এসে গ্রুপে এরকমভাবে আউটবাস্ট করেছে। আর গ্রুপে আসলে কি হয় জানো, এ এক কথা বলে, সে এক কথা বলে, ও এক কথা বলে, তখন ও একটা কথা বলে ফেলেছে, মানে ওর বক্তব্য ওর বউ আর মানে কন্ট্রোলহীন হয়ে কথাটা বলে ফেলেছে, কারণ অন্যরা সব পোক করছিল, তার জন্য ও এরকম লুস্টক করে ফেলেছে। বুঝতে পেরেছ? তার মানে বউয়ের জন্য সাফাই কিন্তু গাইতে রইল স্যান্ডি দাদা, এবং লাস্টলি বলল যে তো আমি ওকে দিয়ে একটা ফোন করাচ্ছি। তাহলে বুঝতে পারছো এরা আমে দুধে মিশে আছে, এরা সব জানে। এবং আমি এটুকুনিও শিওর যে স্যান্ডি যখন কথা বলছিল ম্যান্ডি তখন পাশেই ছিল, সব শুনছিল। তাহলে বুঝতে পারছো কি বলা হচ্ছে? এখন টোটালি স্যান্ডি দোষ দিয়ে দিচ্ছে গোল্ডি দিদি আর বোতলের উপর। কি করে হয়? যেখানে একটা গ্রুপের মধ্যে এতজন ছিল, যেখানে ম্যান্ডি, গোল্ডি, বোতল সবাই ছিল, তাদের মধ্যে শুধুমাত্র বোতল দোষী আর গোল্ডি দোষী, আর ওর বউ হটকারী ডিসিশন নিয়ে দুম করে এরম বলেছে, সেটা হয়? এখনও সেফ গেম খেলছে স্যান্ডি ম্যান্ডির হয়ে। গেল এটা। এইবার ওর বক্তব্য যে আমরা এখন ইগনোর করছি গোল্ডি দিদিকে। ও মাই ডগ টাইপস, এই গোল্ডি দিদি ছোটু ভাই, ছোটুর সঙ্গে হরিহর আত্মা, যেখানে সে তাদের বাড়িতে এসে গিলে পিটে ম্যান্ডি তার কোলে শুয়েছিল, আর গোল্ডি দিদি ছোটুর সঙ্গে সারা রাত গল্প করেছে, মানে এতটাই মিল, অন্তরঙ্গতা, এক বোতলের ভাই বোন তো, তাই জন্য সেই ছোটু এখন বলছে আমি ওকে ইগনোর করছি, ডিনাই করছি, পাশ কাটাচ্ছি। কেন? আমি বুঝে গেছি হোয়াট ইজ হোয়াট। অথচ এই গোল্ডি দিদির কাছ থেকেই একটা সময় হেল্প নিয়ে, ঠিক আছে, টাকা পয়সার হেল্প নিয়ে, হ্যাঁ কোথায় গেছিলো? চেন্নাইয়ে ধার নিয়ে, মনে আছে নিশ্চয়ই। তে এরা হচ্ছে সত্যি সত্যি অকৃতজ্ঞ বেঈমান। যে গোল্ডি দিদির কী দোষ আছে পরে কথা, কিন্তু ও গোল্ডি দিদির সম্বন্ধে এই কথাগুলো কেন বলছে? ও কেন গোল্ডি দিদিকে এইভাবে শিল্পীর কাছে বলছে, ওপেন করছে? কেন পার্সোনালিও গোল্ডি দিদির সম্বন্ধে ও কথা বলবে? হ্যাঁ বলতে পারে,
শিল্পী বলতেই পারে গোল্ডির সম্বন্ধে কিছু কথা, কিন্তু স্যান্ডি কি বলতো, যাক বাদ দাও, আমার বইয়ের দোষ আছে, বাদ দাও, আমি ওকে দিয়ে ক্ষমা চাইয়ে নিচ্ছি তোমাকে পার্সোনালি, তাহলেও ঠিক ছিল। কিন্তু সেখানে ও বারবার এটা বলতে চাইছে যে ম্যান্ডি দোষী, সেরকম নয়, ও তেতে গেছে, আর ও তেতে গেলে এরকম ভুলভাল লুস্টক করে দেয়। সেটা আমার ওই চেন্নাইয়ের সময়ও করেছে, এখনও করছে, এবং সেই নিয়ে ওর সঙ্গে আমার বাজে কথা, মানে কথা কাটাকাটি হচ্ছে, মানে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, মিথ্যা কথা এটা, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানে গ্রুপে সবাই পোক করছিল, তার মধ্যে ও এরকম একটা আউটবাস্ট করে ফেলেছে। মানে ও সতীরক্ষী, ওর এরকম বলার কথা নয়, কিন্তু এই গোল্ডি দিদি বা বোতলের সাহচর্যে মানে ওদের সঙ্গে মিশে ওর এরকম কথাবার্তা হয়েছে। মানে বুঝতে পারছো কত বড় ধুরন্ধর। হ্যাঁ, তারপরে এখন গোল্ডি দিদিকেও খারাপ করতে একবারও ভাবছে না, বলছে ওই গোল্ডি দিদি বলেছিল যে ওকে ভালো করবে, এই করবে, সেই করবে। তারপরে বললো গোল্ডি দিদির থেকে আমরা এখন ডিস্টেন্স রাখছি, তোমরা তো ব্লগ দেখবে, দেখলেই বুঝতে পারবে গোল্ডি দিদির থেকে ডিস্টেন্স রাখছি। তাহলে কি ধরে নেব যে গ্রুপ ওম সহা হয়ে গেছে, ধরে নেবো এটা? আচ্ছা, তারপরে বলছে যে কি বলছে যে গোল্ডি দিদি হচ্ছে, আমি অনেক কিছু দেখে বুঝে গেছি যে উনি ঠিক নয়, উনি ব্যাঙের গালেও চুমু, সাপের গালেও চুমু খায়। মানে দোগলা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, তাই তো? এবার কোন বেসিসে বলেছে সেটাও বলেছে। দীপ্তিদিকে কিছু একটা ভিডিও পাঠিয়েছিল, কিন্তু সেটা স্বীকার করেনি, স্যান্ডি ম্যান্ডির কাছে বলেছে না এটা স্ক্রিনশট গেছে, অমুক গেছে, তমুক গেছে, এরকম ধরনের বলেছে। তাহলে ও যে দোগলা পরিষ্কার ওরা বুঝতে পেরেছে, এটা বলছে। হ্যাঁ অবশ্যই, সবই তো একই ক্যাটাগরি। আচ্ছা, তারপরে বলছে যে আর একটা জিনিসে আমি তো অনেক দিন আগে থাকতেই বুঝে গেছিলাম, আমি ডিস্টেন্স মেনটেন করছিলাম অনেক দিন ধরে, আর আমার বউ বুঝে গেল যেদিনকে তোমার হচ্ছে মারু একটা ভিডিও করলো, যেই ভিডিওটাতে মারু বলল যে আমাদেরকে বলা হয়েছিল রেকর্ডিং অন করে যেতে, আর আমাদের কাছে গোল্ডি দিদি এটা বলেছে যে কি স্পর্ধা, এরমভাবে আইন হাতে নিয়ে কেউ রেকর্ডিং অন করে কারোর বাড়ি যায়। তার মানে মারুকে মারুর মতো বুঝিয়েছে এবং আমাদের ম্যান্ডিকে ম্যান্ডির মতো বুঝিয়েছে গোল্ডি দিদি। তাহলে আজকের ডেটে এটা ভেরি ক্লিয়ার, ম্যান্ডু আর মারুর সম্পর্কটাতে জেলাস ফিল করছিল গোল্ডি দিদি, আর গোল্ডি দিদি এদের দুজনের সম্পর্ককে এরকমভাবে ক্রস করেছে, এবং সেটা আমরা অনেক আগেই বুঝতে পেরেছি, যেটা এখন ম্যান্ডু আর স্যান্ডু বুঝতে পারছে। আর গোল্ডি দিদি যা করেছিল নাকি তার বোনের জন্য, মানে এই যে বলতো না একটা কথা, অনেকেই বলতো, বোতলও বলতো যে মারুর নাকি ইচ্ছে ছিল শুধুমাত্র একা ম্যান্ডুকে জড়িয়ে বসে থাকবে, ম্যান্ডু শুধু ওর আর কারণ নয়, কাউকে দেখে সহ্য করতে পারছিল না মারু, এটা বলেছিল না? তো আজকের ডেটে এটা ক্লিয়ার হয়েছে মারুর সেই ইন্টারেস্টটা ছিল না, ইন্টারেস্টটা ছিল এই গোল্ডি দিদি, যে চেয়েছিল আমি আমার দিদিকে আমার বোনকে একেবারে এরকমভাবে আষ্টে পিষ্টে বেঁধে রাখবো, মারুকে হটিয়ে দেবো, বোতলকে হটিয়ে দেবো, আমি একা থাকবো আমার বোনকে ঘিরে, তাই তো? হ্যাঁ, এটাই ছিল, যার জন্য গোল্ডি দিদির আজকে চক্রান্ত ষড়যন্ত্র সব হরহর করে বেরিয়ে আসছে। আর এই গোল্ডি দিদি যে ব্যাঙের গালে চুমু, সাপের গালে চুমু খায়, এটা মোটামুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু ব্লগার সবাই বুঝতে পেরেছিল। আর এই গোল্ডি দিদি ফুটেজ খাওয়ার জন্য ম্যান্ডির খুব ক্লোজ লোকের হতে চায়, তার জন্যই এই গোল্ড ফল দিয়ে সব করেছিল, তোমরা জানো। তো এই গোল্ডি দিদির স্বভাবটা সবার কাছে ঝেঁঝার ঝেঁঝার করে ওপেন হয়ে যাচ্ছে, কোনো আর মানে বিন্দুমাত্র অবকাশ নেই যে গোল্ডি দিদির রিয়েলিটি জানার জন্য, ঠিক আছে? ওপেন হয়ে গেছে, এবং শুধু সবার কাছে ওপেন হয়ে গেছে না, স্যান্ডি ম্যান্ডিও তার থেকে ডিস্ট্যান্স মেনটেন করছে, যেই গোল্ডি দিদির জন্য অন্তরঙ্গ তাদের থেকে ডিস্ট্যান্স মেনটেন করছে। অথচ এই স্যান্ডির চ্যানেল থেকেই গোল্ডি দিদি আর আমাদের ওই মেক্সিকো দিদি দুজনে এসে ক্ষমা চাইলো, দেখেছো? তাহলে স্যান্ডি তাহলে তার চ্যানেলটা হায়ার করতে কেন দিল, সব যখন বুঝে গেছে। আচ্ছা, তারপরে ওর চ্যানেল থেকে ভিডিও করে, ওরাই বলেছে, আগেও বলেছে ভিডিও করে, তখন স্যান্ডি কেন করলো? ও তখন এই বোতলকে আলাদা করার ব্যাপারটা, বোতলকে এক ঘরে করবার জন্য তখন ঠিক ছিল, কিন্তু আলটিমেটলি স্যান্ডি ম্যান্ডিও তার মানে বোতলকে এক ঘরে করার জন্য গোল্ডি দিদিকে ইউটিলাইজ করেছে, এটা তো পরিষ্কার। তাহলে এই জিনিসটা কনফার্ম হয়ে গেছে, বাদ দাও। তাহলে মানে দুধ কা ধুলা হুয়া কে দেখা গেল। হ্যাঁ অবশ্যই বোতলের প্রচুর দোষ আছে, গোল্ডি দিদিরও প্রচুর দোষ আছে, কিন্তু স্যান্ডি
অল টাইম বোতল আর গোল্ডি দিদির দোষ, ম্যান্ডির দোষ নেই, এটা প্রমাণ করার চেষ্টা করলে তো হবে নি। এই গ্রুপের মধ্যে যে কজন ছিল সবকটা সমান অংশে দোষী। ওকে পোক করলেই ও নোংরা কথা বলবে? এই জায়গায় শিল্পী একটা দামি কথা বলেছে যে ভাই আমি বুঝছি ওরা পোক করেছে, কিন্তু তুমি বলো তো, তোমাকে যদি পোক করা হতো বা আমাকে যদি পোক করা হতো আমি এরকম নোংরা কথা বলতাম? তখন কিন্তু স্যান্ডি বলছে না 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 সেটা বলতাম না। তাহলে স্যান্ডি কোন জায়গা থেকে বলছে যে দোষটা ম্যান্ডির নয়, ওরা ওকে পোক করেছে? ওর ইচ্ছা ছিল এরকম নোংরা মেন্টালিটির পজেস করার এবং সেটা বরং ভাষায় প্রকাশ করার, তাই করেছে। তো ওভারঅল ম্যান্ডি, গোল্ডি, বোতল এরা সবাই দোষী এবং একে অপরের দোষারোপ করলেও অ্যাকচুয়ালি কেউ কারোর থেকে এক অংশ কম নয়। আর স্যান্ডি ও তো মহা তারকা, মানে এদের উপরে চলে। ম্যান্ডিকে সেভলি বাঁচিয়ে নিয়ে নাটক শুরু করেছে আর শিল্পীর সঙ্গে ভালো ব্যবহার আর শুধু বক্তব্য আমার বইয়ের সঙ্গে এটা নিয়ে ঝগড়া হচ্ছে ওটা নিয়ে ঝগড়া হচ্ছে, এটা প্রমাণ করতে চাইছে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য এবং এদের এই গ্রুপের জন্য আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে। এমনি আমরা হরিহর আত্মা। আমি কি জিনিস আমাকে চিনিস, মানে স্যান্ডির বক্তব্য, স্যান্ডি নট বি চুদুর মুদুর, আমি জানি তুমি হচ্ছে মানে খিলাড়ি নাম্বার 1। তো যাই হোক, এবার এখান থেকে সুইচ করে চলে যাই চোপা সুন্দরীর ব্যাপারে। এদিকটা তো হয়ে গেল, পরিষ্কার তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। দেখো আমি বোঝাতে ভালোবাসি ভাই, আমি বোঝাতে আসি, তোমাদেরকে ক্লিয়ার করা, যেটুকুনি তোমাদের অবস্টাকেল তৈরি হবে সেগুলোকে ভালো করে বুঝিয়ে দেওয়া। তো এবার চোপা সুন্দরী মানে আমাদের টিনু সুন্দরীর কাছে চলে যাই। চোপা বলে আমাদের এপি দিদি, সেই এপি দিদির ভিডিও থেকে জানতে পারলাম যে এই মানে টিনু সুন্দরী সে নাকি তার দাদা বৌদির ঘর ভাঙছে, সে নাকি দাদা বৌদির ঘর ভাঙছে। ভাবতে পারছো? অবাক কাণ্ড লাগছে। বলছে চোপা সুন্দরীর মা যে দোষগুলো দিচ্ছে, যে ওকে সবাই বলছে, কিন্তু চোপা সুন্দরীর মাই তো এই ব্যাপারটাতে মানে একে প্রোটেক্ট করেছে, টিনুকে প্রোটেক্ট করেছে। আর টিনুর বাবার এখানেই আপত্তি ছিল। টিনুর বাবা এই টিনুর এই চলে আসা এবং টিনুর মানে ফকলুর সঙ্গে যে ব্যাপারটা একেবারেই অ্যাকসেপ্ট করেনি, আর টিনুর মা প্রায়োরিটি দিয়েছে। আর সেই জায়গা থেকেই টিনুর বাবা মায়ের নাকি অশান্তি, এটা শুনতে পাচ্ছি। এবং টিনুর বাবা এই ব্যাপারটা নিয়ে অশান্তি করে অ্যাকচুয়ালি টিনুর মা আর বাবার সংসার প্রবলেমেটিক হয়েছে, মানে টিনুর জন্য, এটা বক্তব্য। এবং টিনুর ঠাম্মি টিনুর বাবার সাপোর্টে গেছে যে সত্যিই তো মেয়েটার সংসার ভেঙে হ্যান ত্যান হয়েছে। টিনুর মা টিনুকে সাথ দিয়েছে, আর টিনুর বাবা এবং টিনুর ঠাম্মি টিনুর এই ব্যাপারটায় সাথ দেয়নি এবং এই নিয়েই নাকি অশান্তি। আর তার জন্যই টিনুর বাবা আর মায়ের প্রবলেম হয়েছে। ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি টিনুর জন্য এদের সংসারে অশান্তিটা ঢুকলো তার বাবা মার মধ্যে। ঠিক আছে, এটা বললো। আচ্ছা, আরও একটা ব্যাপার এলো, সেটা হচ্ছে টিনু নাকি টিনুর বৌদির নামে নিন্দা ফড়িং বৌদির কাছে করেছে, বুঝতে পেরেছ? এবং সেই ফড়িং বৌদি কি যেন বলে, ভোট দেওয়ার সময় গিয়ে নাকি ওই একে সব বলে দিয়েছে, মানে ওর বৌদিকে মানে ধানি লঙ্কাকে সব বলে দিয়েছে। এই জায়গা থেকেই ধানি লঙ্কা বেঁকে বসেছে। তোমরা কিন্তু এটা দেখছিলে যে ধানি লঙ্কা যখন প্রথম চলে গিয়েছিল বাপের বাড়িতে, আমি তো ভেবেছিলাম প্রেগনেন্টের জন্য চলে গেছে। তো সেই সময় দেখেছি একটু বেশি কেয়ার করছিল আমাদের টিনু সুন্দরী তার দাদাকে, এবং দেখাচ্ছিল তার দাদা এবং সে এবং তার মা হ্যাপি ফ্যামিলি লিড করছে। ঠিক আছে, কিন্তু এটা নয়, এটা অ্যাকচুয়ালি নয়। টিনু সহ্য করতে পারছিল না নাকি টিনুর দাদা বৌদির সম্পর্ক, ভাবতে পারছো? জেলাসি এত হয়েছে যে টিনুর বৌদিকে নিয়ে বাজে বাজে কথা ও ফড়িংকে বলেছে। না, আমি ফড়িংকেও সাপোর্ট করি না, ফড়িং হচ্ছে আর একজন, মানে এদিকের কথা ওদিকে, ওদিকের কথা এদিকে বলে। ফড়িংয়ের সঙ্গে আগেও টিনুর বন্ধুত্ব সখ্যতা সেই লেভেলের ছিল, এবং টিনুর এই ফড়িং বৌদির সঙ্গে সখ্যতাটা আবার ওর বৌদি মেনে নিতে পারেনি। এই নিয়ে আগেরবারে ঝামেলা হয়ে ওই ঠাকুমার সঙ্গে টিনু চলে গিয়েছিল, যে ওখানে ওরকম হয়েছিল যে ফড়িং বৌদিকে বেশি প্রায়োরিটি দিচ্ছিল টিনু, ফড়িং বৌদিকে বেশি এন্টারটেন করছিল টিনু, এবং ধানি লঙ্কাকে সাইড করছিল। এবং সেই জায়গা থেকে ধানি লঙ্কার টিনুর ব্যাপারগুলো ঝামেলা হচ্ছিল, এবং সেই সময় থেকে এমন হয়েছিল যে ধানি লঙ্কার টিনুর ব্যাপারে ঝামেলা হতে টিনুর মা ধানি লঙ্কাকে সাপোর্ট করেছিল, আর টিনু তখন ঠাম্মির সঙ্গে পাড়ি দিয়েছিল, এটা শুনেছিলাম। এইবারে
আবার এক জিনিস হয়েছে, ও ফড়িংয়ের কাছে ওর বৌদির নামে নিন্দা করেছে, কিন্তু ফড়িং এইবার ওকে না সাথ দিয়ে ওর বৌদির কাছে সব বলে দিয়েছে। এবার বৌদি স্বাভাবিক এগুলো শুনলে আর শ্বশুরবাড়ি আসতে চাইছে না, তাই জন্য আসছে না। এইবার সেইখানে আবার আমাদের টিনুর মা নাকি টিনুকেই এই ব্যাপারটাতে সাপোর্ট দিয়েছে, ধানি লঙ্কাকে না। আগেরবারে যেমনি ধানি লঙ্কাকে সাপোর্ট দিয়েছে, এবারে টিনুকে। কেন? বুঝতে পেরেছে যে এই টিনুর কাছে মালকড়ি আছে, টিনুর ইনকামেই সব। আর টিনু যেহেতু ওর মাকে সাপোর্ট করেছে ওই ব্যাপারটাতে, বাবা মায়ের ব্যাপারটাতে, এবং মাকে নিয়ে গেছে করেছে, এবার টিনুর মা জানে যে মোটামুটি মালকড়ি আমার মেয়ে ইনকাম করে, আমার ওই সোনা আর তার বউ তো সেই জায়গায় নেই, অর্থাৎ টিনুকে সাপোর্ট করেছে। আর সেইখান থেকে ধানি লঙ্কা আর শ্বশুরবাড়িতে আসছে না। এবং একথাও শোনা যাচ্ছে যে টিনুর বৌদি আর দাদার মধ্যে সেরকম সময় ব্যাহতই হতো না, যখনই যেখানে ওরা যেত সেখানে নয় টিনুর মা নয় টিনু তাদের সঙ্গে থাকতো। আর এটা তো আমরা দেখেছি, এটা খুব অসহ্যকর। মানে ওদের কোনো প্রাইভেট টাইম নেই। তার মধ্যে টিনুর দাদা বাইরে বাইরে কাজের জন্য যেত, এবং বাড়িতে বউয়ের সঙ্গে তো সময় স্পেন্ড করতে পারতো না। ভোর 4টের সময় আসছে, 5টার সময় আসছে। তারপরে নাকি আবার শুনছি টিনুর মা নাকি তখন বলছে তুই এখন আর ওখানে শুতে যাবি, এখানে শুয়ে পড়ে, এরকম ধরনের কথা। তাহলে যেই সমস্যায় টিনু নাকি ভুগে এসেছে তার শ্বশুরবাড়িতে, মানে তার বক্তব্য অনুযায়ী যে টিনু আর টিনুর দাদা মানে টিনুর বরের মধ্যে তার মা ঢুকে গেছিলো, ইন্টারফেয়ার করেছিল। টিনু আজকের ডেটে সেটাই করছে। টিনু এবং টিনুর মা তার দাদা বৌদির মধ্যে ইন্টারফেয়ার করছে, ঢুকে যাচ্ছে। এটা কি? তাহলে কি এটা সত্যি যে নিজে সংসার করতে পারে না সে অন্যের চোখ, মানে সংসার দেখলে তার চোখ ঠাটায়, হিংসে হয়, এবং তার সংসার ভেঙে দেওয়ার জন্য সে তৎপর হয়? আশ্চর্য লাগছে আমার শুনে। আমি তো ভাবতেই পারছি না যে টিনুর মনের মধ্যে এই ধরনের মেন্টালিটিও পজেস করেছে, যেখানে নিজে সংসার করতে পারেনি, একটা না দুটো সংসার ভেঙেছে, দু জায়গায়, এক জায়গায় লিভ ইন করে সংসার করেছে, এক জায়গায় বিয়ে করে সংসার, এবং দুটো সংসারই সে বাঁচিয়ে রাখতে পারেনি। না, আমি বলছি না যে সবটা টিনুর দোষ ছিল, কিন্তু এক হাতে তো তালি বাজে না, টিনুর তো কিছু দোষ ছিল। তাহলে দুটো সংসার সে বাঁচাতে পারেনি, আবার এখন এসে টিনুর মা টিনুর বাবা ডিট্যাচ হয়ে গেছে, আবার এখন ওর বৌদি দাদার সংসারটাও ওদের কারণে ভাঙছে। আশ্চর্য লাগে, কি অবস্থা। কিছুদিন আগে শুনছিলাম টিনুদের বাড়িতে যে আসে না কি মিষ্টি দিষ্টি পিষ্টি এটাকে, সেটার সঙ্গে নাকি টিনুর দাদার কি সম্পর্ক, এইসব ধরনের কথা রটনা হচ্ছিল। যদিও সে কথা আমি বিশ্বাস করিনি, কিন্তু এইটা আমি বলছি যে এইটা না আমার কোথাও না কোথাও বিশ্বাস হচ্ছে যে ওর মধ্যে একটা জেলাসি কাজ করছে, যেহেতু ও সংসার ধর্ম করতে পারছে না, এবং একটা না পাওয়া তো ওর মধ্যে রয়েছে, আনস্যাটিসফাইড জন তো আছে। সেই কারোর মানে সেই সংসার দেখলে ওর ভালো লাগছে না, ভাবা যায়। এই জন্য বলে দেখবে বাড়িতে যদি উইডো বা সেপারেটেড, ডিভোর্সি বা আনম্যারিড ননদ থাকে, তাহলে সেই বাড়িতে অনেকে বিয়ে দিতে চায় না, অনেকে বিয়ে দিতে চায় না। এটা আমরা দেখেছি। কারণটাই এটা, কারণ এ পরবর্তীকালে একটা ঝামেলায় সৃষ্টি করে এবং তাদের সংসার হয় না, তাই জন্যই দিতে চায় না। আর সেটাই টিনু অক্ষরে অক্ষরে পূরণ করে দেখাচ্ছে, ভাবা যাচ্ছে। আর এই জন্যই আজকের এসে টিনুর মা এত বকতালি দিচ্ছিল, আর টিনুর ব্যাপারটাও সব চলে আসছে মার্কেটে। সত্যি ধিক্কার জানাই। নিজে সম্পর্ক ঠিক করতে পারিসনি, না হতে পেরেছে, সেটা তোর আর তোর বরের ব্যাপার, সেখানে তোদের দুজনের ফল্ট ছিল, ঠিক আছে, কিন্তু আজকের ডেটে তোর কান ভাঞ্চি দিচ্ছিস কেন? আমি তো মনে করি যদি সত্যি সত্যি টিনার দাদার ক্ষমতা থাকে, আর যদি এই বোরের পয়সার ভুকা না হয়, ভালো মন্দ খাওয়ার ভুকা না হয়, তাহলে খেটে রোজগার করে অন্তত ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে বউকে রাখুক। এই বাড়িতে থাকার দরকার নেই, এই বাড়িতে থাকার দরকার নেই। টিনুর মা আর টিনু থাক, ওরা দুজন ভাড়া বাড়িতে থাক, বা এই বাড়িতে থাকলেও টিনুর দাদা বৌদি আলাদা থাকুক, টিনুর মা আলাদা থাকুক, সমস্যার সমাধান, তাই না? যদি এরকম কিছু হয়, কারোর সংসারে কারোর নাক গলানোর দরকার নেই, মা আমি একসাথে থাকুক, এরকম করে কোনো লাভ নেই। আর টিনুকে বলছি, যদি এরকম তুই সত্যিই করে থাকিস তাহলে বহুত অন্যায় করেছিস, যদি করে থাকিস, কারণ আমার কাছে তো ঠোস প্রমাণ নেই। তাহলে এরকম কিন্তু করিস না অন্যায় কারোর সাথে, জীবনে কারোর সাথে এরকম অন্যায় করিস না, সেটা কিন্তু তোর জন্য একটা প্রচণ্ড বাজে হবে, একদম করিস না। তো এটুকুই বলে আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে ভিডিওটা, লাইক তো বানতে হয়।